ক্রিকেট বোর্ড যেদিন বৈঠকে বসেছে সেদিনই এই কমিটির প্রতি অনাস্থা জানিয়ে ৪৩ ক্লাব লিখিত চিঠিতে স্বাক্ষর দিয়ে লিগ বয়কটের কথা জানিয়েছে। তবে বিসিবি নির্বাচন বর্জনে নেতৃত্ব দেয়া তামিম ইকবাল অবশ্য লিগ বয়কটের বিপক্ষে। একদিকে ক্রিকেট বোর্ডের খেলা শুরুর তৎপরতা, অন্যদিকে বিদ্রোহী ক্লাবগুলো চিঠি দিয়ে বিসিবিকে জানিয়েছে তারা খেলতে রাজি নয়। আমিনুল ফারুকদের নতুন কমিটিকে স্বীকৃতি না দেওয়ায় চিঠি দিয়েছে প্রধান নির্বাহী বরাবর। চিঠির সাথে যুক্ত করা হয়েছে ৪৩ ক্লাবের নাম ও কর্তাদের স্বাক্ষর। এর মধ্যে প্রিমিয়ার ও প্রথম বিভাগের ৮টি করে ক্লাব, দ্বিতীয় বিভাগের ১২ ও তৃতীয় বিভাগের ১৫টি। এই খেলোয়াড়দের ইনভেস্টটা আমরা আপাতত স্টপ রাখবো। আমরা খেলোয়াড়দের বিরুদ্ধে না, আপনারা বারবার আমি বলতেছি আমরা খেলোয়াড়ের বিরুদ্ধে না, আমরা বোর্ড যেভাবে খেলা চালাচ্ছে বা যেভাবে ইলেকশন করেছে সেটার বিরুদ্ধে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। তবে যাকে কেন্দ্র করে নির্বাচনী পরিকল্পনা সাজিয়েছিল ক্লাবগুলো, সেই তামিম ইকবাল নিজে খেলা বর্জনের বিরুদ্ধে। ৪৩ ক্লাবের মধ্যে নেই তার ওল্ড ডিওএইচএস এর নাম। গুলশান ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের খালেদ মাহমুদ সুজনও স্বাক্ষর করেননি। আমি তো মনে করি এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আর যেহেতু ওরা খেলোয়াড় শুরু মনোভাব অ্যাফেক্ট করছে, আর আমরা সংগঠক শুরু মনোভাব অ্যাপ্রোচ করেছি। ক্রিকেট বোর্ডও পিছু হটতে রাজি নয়। না খেললে বাইলজ অনুযায়ী অবনমিত হবে ক্লাবগুলো, তাতে অবশ্য ভীত নয় বিদ্রোহীরা। এখানে আমরা কোথায় যাব, তারা কি ডিসিশন নেবে তাদের ব্যাপার, আমাদের ডিসিশন আমরা মাঠে খেলবো না। বুধ ও বৃহস্পতিবার প্রথম বিভাগের দলবদল, 18 নভেম্বর খেলা মাঠে গড়ানোর কথা। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।